প্রিয় দর্শক, খিলদা মধ্যপাড়া মহানামযজ্ঞে সন্ধ্যা আরতি কিন্তু শুরু হয়ে গিয়েছে। এই যে হাজারো ভক্তের মাঝে মঞ্চে অনেক ভক্ত এসে সেই সন্ধ্যা আরতি অংশগ্রহণ করছেন, সেই দৃশ্যটি আমি আপনাদের এবার দেখাতে চেষ্টা করব। যে কে কোথেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং এই সন্ধ্যা আরতি কে কার কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ। উপভোগ করুন সন্ধ্যা আরতি। দর্শক, সন্ধ্যা আরতিতে কমিটির নেতৃবৃন্দ যারা আছেন সব নেমে এসেছেন মঞ্চে, এবং খুব সুন্দরভাবে কমিটির নেতৃবৃন্দরাই সেই সন্ধ্যা আরতিতে অংশগ্রহণ করেছেন এমনটি আমি দেখতে পাচ্ছি। যারা ভক্ত আছেন মঞ্চে এসে পড়েছেন, সেই সন্ধ্যা আরতিতে যোগ দিয়েছেন এমনটি আমি দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, সন্ধ্যা আরতির এমনই একটি বিষয় যে কমিটির নেতৃত্বে যারা আছেন, কমিটির ভক্তবৃন্দ যারা আছেন, সবাই মিলে এই সন্ধ্যা আরতিতে অংশগ্রহণ করেন। সেই সন্ধ্যা আরতির দৃশ্যটি আমি মঞ্চের কোণা থেকে আমি আপনাদের দেখাতে চেষ্টা করছি। ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সেই সন্ধ্যা আরতিকে আরও উদ্দীপ্ত এবং তেজময়, আরও বেগবান করে তুলেছে এই সন্ধ্যা আরতি। ভক্তদের সেই নাচ গান যে যেমন যেটুক পারে সেইভাবেই শুরু করে দিয়েছে সেই সন্ধ্যা আরতি। প্রিয় দর্শক, এই মহানামযজ্ঞের কমিটির সভাপতি পরিমল বাবুকে আমরা দেখছি দুহাত নাচিয়ে নাচিয়ে সুন্দরভাবে এই সন্ধ্যা আরতিতে অংশগ্রহণ করেছেন। সেই পরিমল খুব সুন্দর একটি দৃশ্য যা দেখার মতো, এবং কমিটির ভক্ত এবং কমিটির নেতৃবৃন্দে যারা দায়িত্বে আছেন সবাই মিলে সুন্দরভাবে এই সন্ধ্যা আরতিতে অংশগ্রহণ করেছেন। এই আরো যুগ হলেন আমাদের বৌদিরা। খুব সুন্দরভাবে এই সন্ধ্যা আরতি পরিচালিত হচ্ছে মহাযজ্ঞভূমি খিলদা মধ্যপাড়া থেকে। অসংখ্য ভক্তের আগমন মাঝে আমরা দেখতে পাচ্ছি জীবন কৃষ্ণ গোসাইকে তার ধুনুচি নিয়ে সুন্দরভাবে নেচে বেড়াচ্ছেন সেই ভক্তদের মাঝে। ভক্তরা গান গাচ্ছেন যার যার মতো করে, সেই সুরে একই সুরে সন্ধ্যা আরতির যে সুর আমরা সচরাচর শুনতে পারি সেই সুরেই ভক্তরা সন্ধ্যা আরতি অংশগ্রহণ করেছেন, এবং সেই সন্ধ্যা আরতির যে মধুমাখা নাম বিলিয়ে দিচ্ছেন ভক্তদের মাঝে এমনটি আমি দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি বৌদিরা, ভাস্তিরা সবাই মিলে খুব সুন্দরভাবে এই সন্ধ্যা আরতিটি উপভোগ করছেন। বৌদি সুন্দরভাবে নেচে যাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি। আমাদের দেখাতেও চেষ্টা করছি সেই সন্ধ্যা আরতির গৌরবময়, উজ্জ্বলময়, সুন্দর সে দৃশ্যগুলো। আজকের এই সন্ধ্যা আরতি সার্থক। ভক্তদের আনাগোনায়, ভক্তদের চরণ ধুলায় এই বৃন্দাবন ধামকে আরো সুন্দরভাবে পরিচালিত করবে সামনের বছরগুলোতে, এমনটি আমি আশা করছি। সামনের বছরে আবার সব ভক্ত মিলে দেখা হবে, নৃত্য হবে, সন্ধ্যা আরতি হবে, এমনটি আমি আশা করছি সবার মনে। আর ঝর্ণা পাল সুন্দর নেচে যাচ্ছেন সন্ধ্যা আরতিতে। প্রায় সব জায়গাতেই এই ঝর্ণা পালকে দেখা যায়। সে মঞ্চে কুঞ্জ সেবায় কাজ করে, ধূপটি নিয়ে নাচে, ভক্তদের প্রসাদ বেলা সব মিলে এত সুন্দর একটি আনন্দ ঘন মুহূর্ত এই সন্ধ্যা আরতিতে আমি দেখতে পাচ্ছি, যা বলে বোঝাতে পারবো না। দর্শক সাথেই থাকুন এবং উপভোগ করুন সেই খিলদা
ফুংলি ধুনাইল গ্রামবাসী মিলে যে মহাযজ্ঞের যে বৃন্দাবন ধাম শুরু করে দিয়েছেন, সে বৃন্দাবন ধামে ভক্তদের পদরচনায় আরো মনোমুগ্ধকর পরিবেশ শুরু হয়েছে সেই খিলদা মহানাম যজ্ঞের যজ্ঞভূমি থেকে। একে সুরে গাথা সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, সাংস্কৃতিক সম্পাদক সবাই মিলে এই সন্ধ্যা আরতিতে নৃত্য করছেন কমিটির দাদাবাবুরা। খুবই সুন্দর একটা সময় আমরা পার করছি এই মুহূর্তে। আমার সাথে যুক্ত হয়েছেন পরিমল কর্মকার, ইউএস আমেরিকা থেকে। ধন্যবাদ পরিমল কর্মকার। অক্টোবর আসলেই তোমার কথা মনে পড়ে, তোমাকে আমরা খুব মিস করি। তুমি যেখানেই থাকো ভালো থাকো এবং আমাদের জন্য একটু আশীর্বাদ করো। মনিকা দত্ত লিখেছেন সবার মাঝে আমিও আছি। মনিকা দত্ত, তোমাকে তো দেখতে পাচ্ছি না, মনে মনে ভাবছি তুমি আছো আমাদের মাঝেই। ধন্যবাদ, ভালো থাকো তুমি। এই সন্ধ্যারতিতে যে সমস্ত ভক্তরা যোগ দিয়েছেন সবাই তোমার আপনজন পরিজন, সবাইকে নিয়ে আমরা খুব সুন্দর একটি সময় পার করছি। ধ্বনি বাজনায় ভক্তদের আনন্দ উল্লাসে খুব সুন্দরভাবে পরিচালিত হচ্ছে এই যজ্ঞের সন্ধ্যা আরতি। প্রিয় দর্শক, সাধারণ সম্পাদক সভাপতি মিলে খুব সুন্দর একটি নৃত্য পরিবেশন করছেন মঞ্চের এক কান্ডিতে আমি দেখতে পাচ্ছি। আমি আরেকটু কাছে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি। কমিটির যারা আছেন খুব সুন্দরভাবে এই সন্ধ্যা আরতিতে অংশগ্রহণ করেছেন। তারা খুব সুন্দর একটি দৃশ্য, গোসাইকে মাঝখানে রেখে কমিটির দাদারা সবাই বাতিজা যারা আছেন সবাই মিলে খুব সুন্দরভাবে এই সন্ধ্যা আরতি পরিচালনা করছেন। সভাপতি, সেক্রেটারি, সহ সম্পাদক সবাই মিলে এই সন্ধ্যা আরতিতে যা স্মৃতিতে থাকবে, মনে রাখার মতো একটি সন্ধ্যা আরতি অনুষ্ঠিত হচ্ছে। ভক্তদের নাচে গানে বৃন্দাবন ধাম মুখরিত। সেই বৃন্দাবন ধাম থেকে আমি আসলে যুক্ত হয়েছি বিপ্লব সরকার, আপনাকে দেখানোর চেষ্টা করছি সেই বৃন্দাবন ধামের যে দৃশ্যগুলো। ধন্যবাদ মনিকা দত্ত, তুমি আমাদের মাঝে যোগ দিয়েছ, এই লাইভে যোগ দিয়েছ। আমরা চেষ্টা করছি আমাদের যত সমস্ত ভক্তবৃন্দ, তোমার বান্ধবী যারা আছে সবাইকে এক নজর দেখাতে। আমরা দেখতে পাচ্ছি সমাপ্তর বৌদি, আমাদের ছোট বৌদি, অবশ্য ছোট ভাইয়ের বউ, খুব সুন্দর নৃত্য করছেন তালে তালে এবং ভক্তদের সাথে তালে তাল মিলিয়ে আমরা যারা আছি সবাই মিলে এই সন্ধ্যা আরতি। ধন্য ধন্য খিলদা গ্রামবাসী, ধন্য এই বৃন্দাবন ধাম। কে কোত্থেকে দেখছেন আমার এই লাইভটি কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং সাউন্ড সিস্টেম ঠিক আছে কিনা কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন।
প্রিয় দর্শক, এই বৃন্দাবন ধামে আমি থেকে আমি নিজেকে গর্ববোধ করছি, নিজেকে ধন্য মনে করছি। এই খিলদা গ্রামবাসী মিলে যে সুন্দর একটি সন্ধ্যা আরতি উপহার দিচ্ছেন, সেটি আমি আবার আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি। বাহ বাহ, ভক্তদের মনে এত আনন্দ, এত উচ্ছ্বাস, সেই বৃন্দাবন ধামে এসে ভক্তরা বুঝিয়ে দেখলেন আমরাও পারি। সুন্দর একটি পরিবেশ, সুন্দর একটি দৃশ্য আমি আপনাদের দেখাতে চেষ্টা করছি। সেই বৃন্দাবন ধাম থেকে খিলদা সেই যজ্ঞভূমি থেকে মহানাম যজ্ঞের আজকেই শেষ পর্ব। কালকে যথারীতি অষ্টকালীন লীলা কীর্তন শুরু হবে। তার মাঝে থেকে দাঁড়িয়ে আমি বিপ্লব সরকার আছি, আপনাদের সাথে ভক্তদের দেখানোর চেষ্টা করছি সেই মহা সন্ধ্যা আরতির শেষ অংশে আমরা হয়তো এসে পৌঁছে গেছি। কীর্তনিয়া যারা আছেন তারা এই মুহূর্তে ভক্তদের যার যার স্থানে ভালো আছে যার যার স্থানে যাওয়ার জন্য অনুরোধ করছেন বা বলছেন। খুব সুন্দর একটি সন্ধ্যা আরতি অনুষ্ঠিত হলো, আমরা দেখলাম, আপনাদের দেখানোর চেষ্টা করলাম। পূর্ণ যজ্ঞভূমি খিলদা সন্ধ্যা আরতিতে ধন্য সবাই ভক্তরা। ভক্তদের মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে সবাই মিলে এই সন্ধ্যা আরতিতে একযোগে যুক্ত হয়েছিলেন। সেই দৃশ্যগুলো আমি আপনাদের একটু দেখালাম। কেমন লাগলো এই সন্ধ্যা আরতি কমেন্টের মাধ্যমে জানাবেন। এবার আমরা দেখব বৌদিদের নৃত্য। আমাদের বিপ্লবদার বউ, পুটুদা, উৎপলদার বউ, ভানুর বউ সবাই মিলে হাতে হাত ধরে সুন্দরভাবে নেচে যাচ্ছে। সেই সন্ধ্যা আরতির লাস্ট অংশে এসে আমি দেখতে পাচ্ছি এমনটি নৃত্য। যারা যারা এই লাইভটি দেখলেন, শেয়ারের মাধ্যমে ভক্তদের মাঝে ছড়িয়ে দিবেন এমনটি আশা করছি। খুব সুন্দরভাবে নেচে যাচ্ছে সবাই। হরে কৃষ্ণ। প্রিয় দর্শক, খিলদা যজ্ঞভূমিতে সন্ধ্যা আরতিতে যে সমস্ত ভক্তরা অংশগ্রহণ করলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আপাতত এই মঞ্চ থেকে সরে গিয়ে যার যার স্থানে বসার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। আমরা সেই সন্ধ্যা আরতি পর্ব শেষ করলাম, আবার সেই মহানাম যজ্ঞে যোগ দেব কীর্তনীয়রা এমনটি আশা করছি। এবং ভক্ত যারা আছেন যার যার মতো নিজ নিজ আসন গ্রহণ করুন। ধন্যবাদ সবাইকে।